21শে জুলাইয়ের প্রস্তুতির দিকে রাত পোহালেই তৃণমূলের শহীদ সমাবেশ। 21শে জুলাই আর চলতি বছর লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনের দুরন্ত ফলাফলের পর আরও চাঙ্গা জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা। আর তাই এবারের 21শে জুলাইয়ের সমাবেশ রেকর্ড ভাঙবে, ভিড়ের দিক রেকর্ড ভাঙবে, এমনটাই মনে করছেন দলীয় কর্মী সমর্থক নেতৃত্ব। একদিকে সেজে উঠেছে ধর্মতলার মঞ্চ, অন্যদিকে শহরের বিভিন্ন প্রান্তে শুক্রবার থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকরা। শহরে আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। মূল মঞ্চের এবার আয়তন হচ্ছে 52 ফুট বাই 24 ফুট, সুদীর্ঘ মঞ্চ মূল মঞ্চ, আর এখানে বসবেন দলের শীর্ষ নেতৃত্বরা। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ এবং আগামীকালের এই সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি একেবারে সারা। দলে দলে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। গত শুক্রবার থেকে অর্থাৎ গতকাল থেকে আমরা দেখছি শহরমুখী তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। আজও একই রকম ছবি, শহরের একাধিক জায়গায় তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। তারা থাকবেন, খাওয়া দাওয়া করবেন এবং তারপর আগামীকাল সকালে ধর্মতলার উদ্দেশ্যে এগিয়ে যাবেন। এবং আজকে এবারের ধর্মতলার 21শে জুলাইয়ের সমাবেশ একেবারে রেকর্ড সমাবেশ হবে। বিপুল সংখ্যক কর্মী সমর্থক তারা এই 21শে জুলাইয়ের সমাবেশে ধর্মতলায় উপস্থিত হবেন, এমনটাই মনে করছে দলীয় শীর্ষ নেতৃত্ব। যে মঞ্চের কথা আপনাদের বলছিলাম, সুবিশাল মঞ্চ, মূল মঞ্চ যেটা, সেই মঞ্চে থাকবেন নেতা মন্ত্রী সাংসদরা। এছাড়াও আলাদা দুটি মঞ্চ করা হচ্ছে। দ্বিতীয় মঞ্চে থাকবেন তৃণমূলের বিভিন্ন পুরসভার প্রতিনিধিরা এবং আরও অন্যান্য নেতৃত্ব। আর এর পাশাপাশি তৃতীয় যে মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চে থাকবেন শহীদদের পরিবারের লোকজন। এমনটাই মোটের উপর এই তিনটি মঞ্চ থেকে মঞ্চ তৈরি করা হয়েছে এই ভাবনা থেকেই। আর এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21শে জুলাইকে নিয়ে টুইট করেছেন, রীতিমতো আবেগঘন টুইট। আর সেই টুইটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন 21শে জুলাইয়ের কথা, সেই দিনের কথা স্মরণ করেছেন এই টুইটে। আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন এবারের 21শে জুলাই নিয়ে। আগামীকাল 21শে জুলাই বাংলার ইতিহাসের রক্তে ভেজা দিন। এক্স হ্যান্ডেলে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1993 সালে সিপিএমের দমনমূলক শাসন 13 জনের প্রাণ কেড়ে নিয়েছিল। এই দিনে আমি আমার 13 জন সহযোদ্ধাকে হারিয়েছি, এক্স হ্যান্ডেলে লিখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই 21শে জুলাই আমাদের জন্য একটি আবেগপূর্ণ মাইল ফলক। 21শে জুলাই আজ বাংলার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এক্স হ্যান্ডেলে ঠিক একথাই লিখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আগামীকাল 21শে জুলাইয়ের এই সমাবেশের আগে এই মুহূর্তে শহরে বিভিন্ন প্রান্তের ছবিটা একটু দেখার চেষ্টা করবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, কমলাক্ষ ভট্টাচার্য বিধাননগর সেন্ট্রাল পার্ক এলাকা থেকে এবং অন্যদিকে ধর্মতলা থেকে রয়েছে প্রবীর। আমি কমলাক্ষর কাছে সবার আগে যাবো। কমলাক্ষ, তোমার পিছনে প্রচুর কর্মী সমর্থকরা রয়েছেন। কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষও তোমার সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে একটু ছবিটা দেখতে চাইবো। তোমাকে জানিয়ে রাখি যে 21 যেহেতু একটি আবেগের নাম, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে ইতিমধ্যেই 25,000 মানুষ। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তের ছবিটা, যেখানে উত্তরবঙ্গের মালদা বাদে সমস্ত জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, সমস্ত জেলার 25,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই এই সেন্ট্রাল পার্কে তারা চলে এসছেন। সকাল থেকে স্লোগান চলছে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা দফায় দফায় সেন্ট্রাল পার্কে আসছেন। বিভিন্ন রকম এই হ্যাঙ্গারগুলো করা হয়েছে, এই হ্যাঙ্গারের মধ্যে কাতারে কাতারে মানুষ তারা বিভিন্ন ট্রেন ধরে এসছেন। আজকে রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসবে, তখনও কিন্তু হাজার হাজার মানুষ আসবেন। আগামীকাল হাটেবাজারে এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেসেও প্রচুর মানুষ আসবেন। আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের নেতারা, তাদের সঙ্গে কথা বলবো। রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, 21 যেহেতু একটা আবেগ, উত্তরবঙ্গের স্পিরিট কিরকম দেখছেন? কত মানুষ আপনি আনতে পেলেন? লোকের ভিড় দেখে, সংখ্যা থেকে আপনি উপলব্ধি করতে পারছেন। উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের 8টা জেলা থেকে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এসে কলকাতা পৌঁছে গেছে। সেন্ট্রাল পার্ক জায়গা নাই তিল ধরনের দেখতে পাচ্ছেন। গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছে এবং কলকাতার যত ধর্মশালা, সমস্ত ধর্মশালায় কোথাও জায়গা নেই।
যত হোটেল রয়েছে মাঝারি ছোট হোটেল, কোনো হোটেলে আপনার জায়গা খুঁজে পাবেন না, তিল ধারণের জায়গা নেই। লক্ষাধিক লোক এসে পৌঁছে গেছে। আজকে রাত্রেবেলা আরও কলকাতা অভিমুখে যে ট্রেনগুলো, সেই ট্রেনেও প্রচুর লোক আসবে। এবং কালকে সকালে যে উত্তরবঙ্গের থেকে বিভিন্ন জেলা থেকে যে ট্রেনগুলো আসবে, গুয়াহাটি থেকে যে ট্রেনগুলো আসবে, প্রত্যেকটা ট্রেনের তিল ধারণের জায়গা থাকছে না একেবারে। এবং সেই ছবি দেখবো, স্পিরিটটা দেখবো, কালার দেখবো। এই মুহূর্তে সেন্ট্রাল পার্কে যেহেতু প্রচুর মানুষ, তাদের মধ্যে যে উদ্দীপনা, উচ্ছ্বাস, সেটাও কিন্তু চোখে পড়ছে। সেন্ট্রাল পার্কের ভেতরে যে হ্যাঙ্গারগুলো, সেই হ্যাঙ্গারগুলোতে ভেতরে যাওয়ার চেষ্টা করব আমরা। কোচবিহার জেলার মানুষ যারা এসছেন তারা ঠিক কিভাবে আছেন, কোথায় আছেন, ঠিক সেই ছবি দেখে নেওয়ার চেষ্টা করব চন্দনের ক্যামেরার মাধ্যমে। তুমি দেখতেই পাচ্ছ যে এইরকম একাধিক হ্যাঙ্গারে কিন্তু বিভিন্ন রকম জেলার মানুষরা তারা এই মুহূর্তে বিশ্রাম নিচ্ছেন এবং আগামীকাল সকাল থেকে তারা একেবারে সাত সকাল থেকে মিছিল করে, বাসে করে তারা পৌঁছে যাবেন ধর্মতলার অভিমুখে। প্রচুর হাজার হাজার মানুষ তারা এসে ইতিমধ্যে পৌঁছেছেন। কমলাক্ষ যে ছবিটা দেখাচ্ছে বিধাননগর সেন্ট্রাল পার্কের ছবি, এখানে আলাদা আলাদা হ্যাঙ্গার তৈরি করা হয়েছে জেলাভিত্তিক এবং সেখানেই আসছেন দলীয় কর্মী সমর্থকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।